নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, আগামী 21শে সেপ্টেম্বর কিন্তু বিজেপি রাজ্য সভাপতির যে মেয়াদ বঙ্গ বিজেপির ক্ষেত্রে সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে, এবং কারণ কিন্তু সেই হিসাবে 3 বছর করে বিজেপি রাজ্য সভাপতির পদ, এবং সেই 3 বছর কিন্তু গত 2021 সালের 21শে সেপ্টেম্বর থেকে এই 2024 সালের 21শে সেপ্টেম্বর পর্যন্ত শেষ হতে যাচ্ছে, এবং ডক্টর সুকান্ত মজুমদার তার কিন্তু মেয়াদ শেষ হবে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে। এবং সে জায়গা থেকে নতুন প্রশ্ন, যেটা অবশ্যই খুবই গুরুতর প্রশ্ন, যেটা কিন্তু লোকসভা ভোট মিটে যাওয়ার পর থেকে, লোকসভা ভোটে বিজেপি কার্যত পর্যদস্তু হওয়ার পর থেকে কিন্তু এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছিল, বিজেপির কর্মী সমর্থকদের মহলে ঘুরপাক খাচ্ছিল। আমরা জানি যে বিভিন্ন সময় কিন্তু সাধারণ কর্মী সমর্থকরা কখনো দিলীপ ঘোষকে চেয়েছেন তাদের নেতা হিসেবে, আবার প্রাক্তন রাজ্য সভাপতিকে ফিরিয়ে আনা হোক বর্তমান রাজ্য সভাপতির পদে, এমনও কিন্তু দাবি উঠেছিল বিভিন্ন জায়গায়। সেটা কিন্তু বেশ খানিকটা বিজেপির কাছে নজিরবিহীন একটা ঘটনা। সেখান থেকে আমরা দেখেছি যে এই যে বর্তমানে আর্যিকর পরিস্থিতি, সেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং সেটা নিয়ে বিজেপি অনেকটাই ব্যস্ত সেদিকে। অবশ্যই সে ঘটনাই হওয়া উচিত, এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির যে নজর এই মুহূর্তে আর্যিকর ঘটনার দিকে থাকবে সেটা তো স্বাভাবিকই, কিন্তু তার মধ্যেই কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি নিজেদেরকে মজবুত করার জন্য আরো বেশ খানিকটা উদ্যত হবে, সেটাও কিন্তু এখন বেশ খানিকটা স্পষ্ট। তার কারণ সুকান্ত মজুমদার কিন্তু আর রাজ্য সভাপতি থাকবেন না, তার কারণ বিজেপিরই যে পলিসি সেই অনুযায়ী কিন্তু এক ব্যক্তি এক পদ, এবং সেক্ষেত্রে সুকান্ত মজুমদার বর্তমানে যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই হিসাবে কিন্তু তিনি আর রাজ্য সভাপতি হিসেবে রিনিউ হতে পারবে না তার পদে। সুতরাং সেই ক্ষেত্রে নতুন মুখ আসবে, নাকি আবারও দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে, নাকি আবারও তারও পুরনো যে রাজ্য সভাপতি ছিল রাহুল সিনহাকে ফিরিয়ে আনা হবে, সেই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে, বিজেপি সূত্র মারফত যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু নিঃসন্দেহে একটা চমকপ্রদ খবর। কারণ নতুন মুখ উঠে আসছে এমনই কিন্তু বিজেপি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, এবং আরএসএস করে আরএসএস ঘরানার কোন নতুন মানুষ কিন্তু উঠে আসছেন বিজেপির বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে। তেমনই কিন্তু একটা খবর আমাদের কাছে সামগ্রিকভাবে এসে পৌঁছাচ্ছে, এবং সেই খবরটা কিন্তু কোথাও গিয়ে বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের কাছে বেশ খানিকটা চমকপ্রদ হতে চলেছে। তার কারণ কিন্তু আমরা জানি বারংবার দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা, দিলীপ ঘোষের যে পরিচিতি, সেটা কিন্তু অবশ্যই দিলীপ ঘোষের যে সাধারণ ভাষণ এবং দিলীপ ঘোষের যে সাধারণ পদ্ধতিতে মানুষের সঙ্গে কানেক্ট করার যে একটা উপায়, সেটা কিন্তু অবশ্যই সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাই তারা কিন্তু অনেকাংশেই চেয়েছিলেন দিলীপ ঘোষকে আবারও রাজ্য সভাপতি করা হোক, কিন্তু তেমন কিন্তু এখন কোনো খবর উঠে আসছে না। এবং সূত্র মারফত যেটা খবর আমরা পাচ্ছি, এবং বিজেপির ট্রেন্ডও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে দিলীপ ঘোষ হোক 2016 সাল থেকে তিনি যখন রাজনীতিতে আসেন, তখনও কিন্তু তার আগে তিনি পরিচিত মুখ ছিলেন না। তিনি আরএসএস এর একজন সাধারণ সদস্য ছিলেন, কিংবা আরএসএস এর একজন সাধারণ প্রচারক হিসেবে তিনি কাজ করতেন। তার পুরো জীবনটাই তিনি আরএসএস এর প্রচারক হিসেবে কাটিয়ে দিয়েছেন। ঠিক তেমন ভাবেই আমরা কিন্তু দেখেছিলাম রাজ্য রাজনীতির ক্ষেত্রে সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু একদম নতুন ভাবেই পরিচিতি পেয়েছিলেন, বিজেপি রাজ্য সভাপতি হয়েছিলেন, দিলীপ ঘোষের হাত থেকে দায়িত্ব নিয়েছিলেন। এবারও কিন্তু সেই ট্রেন্ডই ফলো করতে চলেছে আরএসএস কিংবা বিজেপি, সেটাই কিন্তু এখন একটা খবর রাজ্য রাজনীতির ক্ষেত্রে। তোলপাড় যখন ঘটে যাচ্ছে আর্যিকর ঘটনাকে কেন্দ্র করে, এবং অবশ্যই বিজেপির যে ফলাফল তা কনসিস্টেন্টলি খারাপ হচ্ছে ভোটের নিরিখে, এবং 2024-এর যে ফলাফল, লোকসভা নির্বাচনে 42টির মধ্যে মাত্র 12টি আসন পেল বিজেপি, যেখানে তারা প্রায় 30টি আসন আশা করেছিল। সেখানেও কিন্তু নতুন একজন মুখ দিয়ে সম্পূর্ণ নতুন ভাবে খোল ললচে বদলে কিন্তু বিজেপি আবারও ময়দানে নামতে চাইছে। একদিকে ঠিক যেমন থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তেমন অন্যদিকে অন্য একজন আরএসএস ঘরানার একজন, যিনি সংগঠনটাকে মজবুত করবেন, বুথ স্তরের সংগঠনটাকে মজবুত করবেন। এটাই কি বিজেপির নতুন স্ট্র্যাটেজি হতে চলেছে? তেমনই কিন্তু পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে। আমরা অবশ্যই নজর রাখবো দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তারপর বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন, কে নিতে চলেছেন। এই পরিবর্তিত টালমাটাল পরিস্থিতিতে বিজেপির সামগ্রিকভাবে রাজ্যের দায়িত্ব, সংগঠনের দায়িত্ব, এবং তার হাত ধরে বিজেপি ভোটের বই
বৈতরণীতে কোনো রকম সুবিধা লাভ করতে পারে কিনা সেই সমস্ত খবর, এই সমস্ত আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। এবং শুভেন্দু অধিকারীর যে লবি, শুভেন্দু অধিকারীর যে টিম বিজেপির মধ্যে তিনি তৈরি করেছেন, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই টিমকে নিয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন সামগ্রিকভাবে। নব্য বিজেপি এবং আদি বিজেপির যে একটা ক্ল্যাশ, আমরা মাঝে মধ্যেই সেই খবর শুনতে পাই, সেই খবর কিংবা সেই সংক্রান্ত যে দূরত্ব নব্য বিজেপি এবং আদি বিজেপি অর্থাৎ অন্যান্য দল থেকে উঠে আসা যে সব মানুষরা বিজেপি জয়েন করেছেন পরিবর্তনের আশায় তারা, এবং অবশ্যই আরএসএস থেকে, আরএসএস ঘরানার থেকে যারা উঠে আসছেন তারা, তাদের যে একটা দূরত্ব বরাবরই বাংলায় থেকে গেছে সেইটাও কোথাও গিয়ে মিটে যায় কিনা এই নতুন রাজ্য সভাপতি আসার পরে, সেই সমস্ত দিকে নজর রাখবো আমরা, আপনাদের জানাতে থাকবো সমস্ত নিউজ আপডেট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।